প্রিয় দর্শক, আমাদের জীবন থেকে আরো একটি বছর বিদায় নিতে যাচ্ছে। এক একটা বছর আমাদের জীবন থেকে চলে যাওয়া মানে আমাদের হায়াতের জিন্দেগি থেকে এক একটা বছর চলে যাওয়া। তো নতুন একটি বছর আসা মানে আনন্দের নয়, বরং নতুন একটি বছর আসা মানে আমার জীবনে গত হওয়া একটি বছরে আমি কি আমল করলাম, কতটুকু ঈমানের মধ্যে আমার বৃদ্ধি পেল, সেই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো বিগত বছর যেগুলো চলে গিয়েছে সেগুলোকে আমরা কিভাবে অতিবাহিত করেছি সেই ব্যাপারে সেটা নিয়ে বেশি ব্যস্ত থাকলে আসলে এটা একটা বোকামি হবে। নতুন দিনে নতুন বছরে আমরা কিভাবে আমাদের নিজেদের জীবনগুলো পরিচালনা করব সেই বিষয়ে আমাদের গুরুত্ব আরোপ করতে হবে। তো নতুন বছরে 2025 সালে আমরা কি কি আমল করতে পারি এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়ার ইচ্ছা পোষণ করছি। প্রিয় সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস শরীফের মাধ্যমে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। তো সর্বপ্রথম আমাদেরকে যে আমলটি করতে হবে সেটি হলো শিরিক মুক্ত ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। এমন ইবাদত করতে হবে যে ইবাদতের মধ্যে কোনো শরীক নেই। মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ছাড়া অন্য কিছু আমাকে লালন পালন করতেছে, অন্য কিছুর মাধ্যমে আমার রিজিক আসতেছে, এগুলা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই এবং শিরিক মুক্ত ইবাদত আমাদেরকে করতে হবে। একবার এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু আমল জানতে চায়। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি riwayat পাওয়া যায়, যে riwayatটি বুখারী এবং মুসলিম উভয় হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে। আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। ফাকালা, এবং তিনি বললেন, দুল্লানি আলা আমালিন আমালুহু, হে রাসূল, আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যে আমলটি আমি করব, আর এই আমল করার কারণে ইউদনিনি মিনাল জান্নাহ, আরেক riwayate আছে ইউদখিলুনি আল জান্নাহ, যে আমলের মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো, ওয়া ইউবাইদুনি মিনান নার, এবং যে আমলটি আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, যে আমলটি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। তো লোকটি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা জিজ্ঞাসা করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা'বুদুল্লাহা লা তুশরিকু বিহি শাইআ, ওই আল্লাহর ইবাদত বন্দেগী করো, তার সাথে কোনো শরীক করিও না। 2 নাম্বার বললেন, ওয়া তুকিমুস সালাহ, নামাজ কায়েম করো। 3 নাম্বার আল্লাহর হাবিব বললেন, ওয়া তুতিস যাকাত, এবং যাকাত আদায় করো। 4 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া তাসিলু রহিমাক, তুমি তোমার আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখো। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4টি আমলের কথা বললেন। তো নতুন বছরকে কেন্দ্র করে আমরাও এই 4টি আমল করব। কি 1 নাম্বার কি? 1 নাম্বার হলো শিরিক মুক্ত ইবাদত করা, 2 নাম্বার হলো নামাজ কায়েম করা, 3 নাম্বার হলো যদি আপনি সম্পদশালী হন তাহলে আপনার সম্পদের যাকাত আদায় করবেন। কেননা যদি আপনার সম্পদের যাকাত আদায় না করেন তাহলে এই আপনার সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত আসবে, আর এই 1 ভাগ যাকাত যদি আপনি আদায় না করেন, এই যাকাত আদায় না করার কারণে আপনার পুরা সম্পদটাই নাপাক হয়ে যাবে, আর এই সম্পদ ভক্ষণ করার কারণে আপনার বিভিন্ন ধরনের বালা মুসিবত আপনার জীবনে আসতেই থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা, যে দান সদকা করা, যাকাত আদায় করা, এগুলো বালা মুসিবতকে দূরীভূত করে দেয়। এজন্য আপনি যদি সম্পদশালী হন তাহলে 3 নাম্বার আপনাকে কি করতে হবে? সম্পদের যাকাত আদায় করতে হবে। আর 4 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়টা বললেন, ওয়া তাসিলু রহিমাক, এবং তুমি তোমার আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখো। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি একটা বিষয়। তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ব্যাপারে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে, হুজুর, আমি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে চাই, কিন্তু আমার আত্মীয়রা আমার সাথে সম্পর্ক বজায় রাখতে চায় না। তো এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন
যে তোমার আত্মীয় যখন তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে চাবে না, আর তুমি নিজ থেকে যখন চেষ্টা করবে তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এটাই মূলত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার বিষয়ে হাদিস শরীফের মধ্যে অনেক হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ফেলে তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো যাই হোক, যখন লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে চলে যাচ্ছিলেন এই আমলগুলা নিয়ে, তখন আল্লাহর হাবিব বললেন, ফালাম্মা আদবারা, যে হাদিসের মধ্যে এইভাবে আসছে, যখন সেই লোকটা চলে গেল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন তামাসসাকা বিমা উমিরা বিহি, তাকে যে বিষয়গুলোর আদেশ করা হলো এই বিষয়গুলো যদি সে আমলে আনতে পারে, যদি আমল করতে পারে, দাখালাল জান্নাতা, তাহলে সে নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে আমাদের এই আমলগুলো করতে হবে। 5 নাম্বার আমাদের যে আমলটা করতে হবে সেটা হলো, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দয়া মায়া করে এবং অনেক মহব্বত করে আমাদেরকে তৈরি করেছেন। দুনিয়ার জমিনে মা এত কষ্ট সহ্য করে, প্রসব বেদনা সহ্য করে যখন সন্তানকে ভূমিষ্ঠ করে দুনিয়াতে আনে, সেই সন্তানের একটু কান্নার আওয়াজটাই মায়ের সকল কষ্ট দূরীভূত করে দিতে পারে। এবং তখন এই সন্তান যখন আরেকটু বড় হয়, যখন মা বলে ডাকতে পারে, তো এই মা ডাক শুনে মা আর ওই কষ্টর কথা কখনো মনে রাখে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মহব্বত করে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, আল্লাহর জিকির করতে হবে। তো এই ব্যাপারেও, আল্লাহর জিকিরের ব্যাপারেও হাদিস শরীফের মধ্যে অনেক হাদিস, অনেক রিওয়ায়াত বর্ণিত রয়েছে। তো এই জন্য আমাদের জবানকে সবসময় আল্লাহর জিকির দ্বারা তরতাজা রাখতে হবে। আন আব্দুল্লাহ ইবনে বুসরিন আল মাসিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, যে আরেকজন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না শারাইআল ইসলামি ক্বাদ কাসুরাত আলাইয়া, যে ইসলামের এত বিধিবিধান, এই সকল বিধিবিধানগুলো পালন করা আমার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ফা আখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি, হে আল্লাহর রাসূল, আমাকে এমন ছোট্ট একটি আমলের কথা বলে দিন যে আমলটা আমার জন্য খুব সহজ হবে। فقال رسول الله صلى الله عليه وسلم لا يزال لسانك رطبا من ذكر الله, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটিকে বলে দিলেন যে তোমার জিহ্বা, তোমার জবান সব সময় যেন আল্লাহর জিকির দ্বারা তরতাজা থাকে। তো প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সাহাবী একটা ছোট্ট আমলের কথা বলেছিলেন যে আল্লাহ রাসূল, ইসলামের অনেক বিধিবিধান মানতে আমার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে, আমাকে ছোট্ট একটা আমল শিখিয়ে দেন। তো আল্লাহ রাসূল এমন একটা আমল শিখিয়ে দিয়েছেন যে কেমন যেন আমাদের কাছে মনে হয় যে এই আমলটা করলে আল্লাহ তাআলা এই আমলের বিনিময়ে তাকে জান্নাত দান করবেন। ঠিক তেমনি ভাবে আমরাও এই আমলটা করব গুরুত্ব সহকারে। সবসময় আমাদের জিকিরকে, সবসময় আমাদের জবানকে আল্লাহর জিকির দ্বারা তরতাজা রাখবো ইনশাআল্লাহ। 6 নাম্বার আমাদের যে আমলটা করতে হবে সেটা হলো, আমাদের মুসলিম মুমিন ভাইয়ে ভাইয়ে একে অপরের প্রতি মহব্বত এবং ভালোবাসা রাখতে হবে। এই মুসলিম ভাইয়ের একে অপরের প্রতি মহব্বত ভালোবাসা রাখা, এটা ইসলামী শরিয়াতে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটাকে ছোট চোখে দেখার মতো নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারেও আমাদেরকে হাদিসের মধ্যে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা যতক্ষণ পর্যন্ত মুমিন না হতে পারবে, ঈমানদার না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাবু, এবং ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরের প্রতি মহব্বত না থাকবে, যতক্ষণ পর্যন্ত এক মুমিন ভাই আরেক মুমিন ভাইকে মহব্বত না করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরবর্তীতে বললেন, আলা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলে দেব, ইজা ফাআলতুমুহু, যখন তোমরা সেই বিষয়টা আমল করবে, তাহাবাবতুম, তখন তোমাদের মুমিন ভাই একে অপরের প্রতি মহব্বত এবং ভালোবাসা, হৃদ্রতা তৈরি হবে। তো আল্লাহ রাসূল বললেন যে এই বিষয়টাকে আমি বলে দেব। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, হে আল্লাহ রাসূল, আমাদেরকে এই বিষয়টা বলে দিন। তখন আল্লাহ রাসূল নিজেই বলে দিলেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরের প্রতি খুব বেশি সালাম আদান প্রদান করো, সালামকে প্রসার করো, প্রসারিত করো। যখনই এক মুমিন ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে তখন তাকে তোমরা সালাম দাও। এই প্রিয় দর্শক, এই সালামের মাধ্যমে অবশ্যই আমাদের মাঝে মহব্বত তৈরি হবে।
কেননা সালাম হলো এমন একটা জিনিস যে সালামটা জান্নাত থেকে আসছে। জান্নাতের মধ্যে যখন মানুষ একে অপরের সাথে সাক্ষাৎ হবে, একটা অভিবাদন জানাবে, সেটা হলো সালামুন আলাইকুম তিবিতুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনি সুখে শান্তিতে বসবাস করেন। তো এই সালামটা জান্নাত থেকে আসছে। এই জন্য এক মুসলমান আরেক মুসলমানকে যত বেশি সালাম আদান প্রদান করবে, তত বেশি তাদের মাঝে মহব্বত এবং হৃদ্রতা, ভালোবাসা তৈরি হবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তোমরা মুমিন না হবা। লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত এক মুসলমান আরেক মুসলমানকে মহব্বত না করবা, ভালো না বাসবা। এরপর আল্লাহ রাসূল বললেন, আলা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলে দিব, ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, যখন তোমরা এই আমলটা করতে পারবা তখন তোমাদের একে অপরের প্রতি মহব্বত এবং ভালোবাসা তৈরি হবে। তখন এরপর আল্লাহ রাসূল বললেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরের উপর বেশি বেশি করে সালাম প্রদান করো। যখনই সাক্ষাৎ হবে মুমিন ভাইয়ের সাথে, মুসলমান ভাইয়ের সাথে, তখনই তোমরা সালাম প্রদান করবে। তো আমাদেরকে 6 নম্বরে এই আমলটা করতে হবে, এক মুমিন আরেক মুমিনের উপর, এক মুমিন আরেক মুমিনের প্রতি হৃদ্রতা এবং ভালোবাসা তৈরি করতে হবে। 7 নম্বর আমাদের যে আমলটা করতে হবে সেটা হলো মুমিন ভাইয়ের থেকে হিংসা বিদ্বেষ দূরীভূত করতে হবে। আমাদের সমাজে, বর্তমান সমাজে সবচেয়ে একটা বড় ধরনের ফিতনা হলো এবং সবচেয়ে বড় ধরনের একটা নিকৃষ্টতম কাজ হলো আমরা একে অপরকে দেখতে পারি না। যখন মানুষ একটু সফলতা আসে, যখন আমার পাশের বাসার একজন লোক সে সফল হয়ে যাচ্ছে, বা আমার এলাকায় একজন মানুষ সে অনেক সম্পদশালী হয়ে যাচ্ছে, ধনী হয়ে যাচ্ছে, তখন আমরা এই বিষয়গুলা নিজেদের অন্তরে সহ্য করতে পারি না। এই জন্য তার প্রতি আমরা হিংসা বিদ্বেষ শুরু করে দিই। তো 7 নাম্বার আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হলো মুমিন ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ রাখা যাবে না। কেননা হিংসা এটা মারাত্মক ধরনের একটা ব্যাধি। এই হিংসার মাধ্যমে আপনার সকল আমল, আপনার নেক আমলগুলো চলে যেতে পারে। এই ব্যাপারেও আল্লাহ রাসূল আমাদেরকে হাদিস শরীফের মধ্যে জানিয়ে গিয়েছেন। এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়াল হাসাদ, যে তোমরা হিংসা বিদ্বেষকে ভয় করো, হিংসা বিদ্বেষ থেকে তোমরা দূরে থাকো। কেননা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা বিদ্বেষ এগুলো নেক আমলকে এমন ভাবে খেয়ে ফেলে, এমন ভাবে ধ্বংস করে ফেলে, কামা তাকুলুন নারুল হাতব, যেমনি ভাবে আগুন এগুলো কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম বানিয়ে দেয়। তো আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম বানিয়ে দেয়, ঠিক তেমনি ভাবে হিংসা আপনার ঈমানকে, আপনার আমলকে, আপনার নেক আমলকে এগুলো ধ্বংস বানিয়ে দিবে। এজন্য 7 নাম্বার আমাদের এই কাজটা করতে হবে যে হিংসা বিদ্বেষ থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হিংসার ব্যাপারে আরেকটি হাদিস আমাদেরকে জানিয়ে গিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি riwayat বর্ণিত আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজতামিআনে ফি কলবি আবদিন, কোন মুমিন বান্দার অন্তরে দুটি জিনিস একত্রিত হতে পারে না, দুটি জিনিস একসাথে একত্রিত হতে পারে না। আল্লাহ রাসূল বললেন, আল ঈমান ওয়াল হাসাদু, ঈমান এবং হিংসা, এই দুটা জিনিস মুমিনের অন্তরের মধ্যে একত্রিত হতে পারে না। তো আপনার ভিতরে যদি ঈমান থাকে তাহলে আপনার হিংসা রাখা যাবে না, আর যদি হিংসা থাকে তাহলে আপনার ভিতর থেকে ঈমান থাকবে না, আপনার ঈমানের মধ্যে ত্রুটি চলে আসবে। এজন্য আল্লাহ রাসূল বললেন, লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদু, যে মুমিন বান্দার অন্তরের মধ্যে ঈমান এবং হিংসা দুটা একত্রিত হইতে পারে না। যখন একটা থাকবে আরেকটা থাকবে না, আরেকটা থাকবে তো আরেকটা থাকবে না। এই জন্য আমরা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ এটা বন্ধ করে দিব। আমরা হিংসা বিদ্বেষ থেকে যখন দূরে থাকতে পারবো তখন আমাদের ঈমান পরিপূর্ণ হবে। প্রিয় দর্শক, 8 নম্বরে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো যে অন্যের ঋণ নিয়ে সেই ঋণ আদায় করার ব্যাপারে আমাদেরকে গুরুত্বশীল হতে হবে। এটা বান্দার হক। দুনিয়াতে ইবাদত 2 প্রকার, একটা হলো হকুল্লাহ, 2 নম্বরটা হলো হকুল ইবাদ। হকুল্লাহ যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, মানে আল্লাহর হক সংক্রান্ত যে সমস্ত বিধিবিধান রয়েছে, আল্লাহ তাআলা আদেশ করেছে আপনাকে এইভাবে চলেন, এইভাবে চলেন, সেই বিষয়গুলো মেনে চলা, এগুলো হলো হকুল্লাহ, আল্লাহর হক। তো আল্লাহর হক আল্লাহ তাআলা, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, কারণ আল্লাহ তাআলা অনেক দয়াশীল। আপনি সারা জীবন ইবাদত বন্দেগী করেন নাই, শেষে এসে আপনি তওবা করেছেন, খাঁটি দিলে তওবা করেছেন, তো আপনার
সারা জীবনের এই গুনাহগুলো আল্লাহ তাআলা এক নিমেষেই ক্ষমা করে দিতে পারেন। কিন্তু হকুল ইবাদ যেগুলো রয়েছে, বান্দার হক যেগুলো রয়েছে, মানুষের উপর জুলুম করা, কাউকে গালি দেওয়া, অন্যায়ভাবে কারো উপর আঘাত করা, অন্যের মাল ভক্ষণ করা, ইয়েতিমের মাল ভক্ষণ করা, এগুলো হলো হকুল ইবাদ। এই হকুল ইবাদ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। তো আমাদের সমাজে একটা বেধি যেটা রয়েছে সেটা হলো হকুল ইবাদের, সেটা হলো ঋণ নিয়ে মানুষ ঋণ আদায় করতে চায় না। যখন ঋণ নেওয়ার আগে আপনার সাথে কত সুন্দরভাবে সে আচরণ করে, ভাই আমাকে 500 টাকা, 1000 টাকা বা 50,000 টাকা, 10,000 টাকা আমাকে ধার দেন, অমুক দিন দিয়ে দিব, 1 মাসের মধ্যে দিয়ে দিব। মানে ধার নেওয়ার আগে আপনাকে দৈনিক 5 বার 10 বার করে ফোন দিয়ে আপনার খোঁজখবর নেয়, কিন্তু ধার নেওয়া শেষ হয়ে গেলে এরপরে আপনাকে ফোন দেবে তো দূরের কথা, আপনি নিজে তাকে ফোন দিয়ে আর খুঁজে পান না। এরকম হয় আমাদের সমাজের মধ্যে। তো হকুল ইবাদের সর্বশ্রেষ্ঠ একটা হকুল ইবাদত হলো অন্যের ঋণ নিয়ে ঋণ আদায় না করা। তো এই হকটা আমরা প্রতিনিয়ত নষ্ট করে যাচ্ছি, যে আমরা অন্যের কাছে আমরা টাকা ধার নিয়ে সেই টাকার আমরা দিতে চাই না, কাল ক্ষেপণ করি, কাল বিলম্ব করি। তো এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে জানিয়ে গেছেন যে আল্লাহ রাসূল বলেন, মান আখাযা আমওয়ালান নাস, যদি কোনো ব্যক্তি অন্য মানুষ থেকে ঋণ নেয়, অন্য মানুষ থেকে টাকা পয়সা ধার নেয়, ইউরিদু আন আদা আহা, এবং তার নিয়ত থাকে যে হ্যাঁ আমি ঋণটা নিচ্ছি, আমি অল্প দিনের মধ্যেই যখন আমার সামর্থ্য হবে, আমার কাছে টাকা চলে আসবে, তখন আমি ঋণটা আদায় করব। তার নিয়ত যদি এরকম থাকে ঋণ পরিশোধের, তাহলে আদাল্লাহু আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো মূল্যেই হোক, যে কোনো ভাবেই হোক, তার ওই ঋণটা পরিশোধ করার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আর এর বিপরীতে যেই ব্যক্তি ঋণ নিয়ে ওমান আখাযা ইউরিদু ইতলাফাহা, ঋণ নিয়েছে ঠিক আছে, কিন্তু সে নেওয়ার সময় নিয়ত করেছে যে আমি তার ঋণটা পরিশোধ করব না, বরং তার সাথে শত্রুতা আমি করে এই কাজটা সে করেছে। তো এটা করলে কি হবে? আতলাফাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই ঋণ পরিশোধ করার ব্যবস্থা তো করবেনই না, বরং তাকেও ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ। তো এই ঋণ আদায়ের ব্যাপারে খুব বেশি গুরুত্বশীল আমাদেরকে হতে হবে। অন্যের ঋণ যদি আপনি আদায় না করেন, আর এই অবস্থাতে যদি আল্লাহ না করুক আপনার ইন্তেকাল চলে আসে, আপনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে এই ঋণ কোনোভাবেই আপনার মাফ করা হবে না। হাসরের ময়দানে যদি আপনার ছোটখাটো কোনো আমল থেকেও থাকে, তাহলে এই কবুল আমলগুলো ওই যার কাছে ঋণ নিয়েছেন তাকে দিয়ে আপনাকে এরপরে আপনার নাজাতের ব্যবস্থা করা হবে। আর যদি ঋণ আপনার যদি আমল নামায় না থাকে, আপনার জিন্দেগিতে কোনো আমলই নাই, তাহলে আপনি তাকে কি পরিশোধ করবেন? হাসরের ময়দানে তো টাকা পয়সা থাকবে না। এই জন্য যার কাছ থেকে আপনি ঋণ নিয়েছেন, এই ঋণগুলো কাল বিলম্ব না করে অতি দ্রুত আদায় করে নেন, কেননা আপনার ইন্তেকাল, আপনার মৃত্যু কখন চলে আসে বলা যায় না। তো 8 নাম্বার আমরা যে আমলটা করবো ইনশাআল্লাহ, সেটা হলো অন্যের ঋণ নিয়ে এই ঋণগুলো অতি দ্রুত আমরা পরিশোধ করে দিব। 9 নম্বরে হাদিস থেকে কিছু আমলের কথা আমি আপনাদেরকে বলবো। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে একটি কথা বললেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি কথা। কি বললেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়া খুযা আননি হাউলাইল কালিমাত, কোন ব্যক্তি এমন রয়েছে আজকে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো আমার থেকে গ্রহণ করবে, আমার থেকে সে নিয়ে কি করবে? ইয়ামালু বিহিন্না আও ইউআল্লিমুহুন্না মা ইয়ামালু বিহিন্না, যে সেই কথাগুলো সে নিয়ে নিজে আমল করবে, অথবা সে অন্য কাউকে শিক্ষা দিবে, এমন কাউকে শিক্ষা দিবে যে সেই আমলগুলো করবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘোষণা দিয়ে দিলেন, ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি হে রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি আপনার থেকে সেই আমলগুলো নেওয়ার জন্য, আমি প্রস্তুত রয়েছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, যে হে লোক সকল, তোমরা সব সময় গুনাহ খাতা এবং যে সমস্ত হারাম কার্যাবলী রয়েছে, এই হারাম কার্যাবলীকে খুব বেশি ভয় করো, তাহলে তুমি মানুষের মাঝে সবচেয়ে বড় আবেদ হতে পারবা। তাহলে 1 নাম্বার, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, যদি হারাম থেকে বেঁচে থাকতে পারেন, হারাম যে সমস্ত কাজকর্ম রয়েছে, জিনা করা, ব্যভিচার করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এরকম যত হারাম রয়েছে, মিথ্যা কথা বলা, এগুলো থেকে যদি আপনি পরহেজ করতে পারেন, যদি বেঁচে থাকতে পারেন, তাহলে আপনি হবেন আবাদান নাস, সবচেয়ে মানুষের মাঝে সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় বুজুর্গ। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহ,
আল্লাহ তাআলা আপনার জন্য যেই ফয়সালা করে রেখেছেন এটার প্রতি সন্তুষ্ট থাকেন, তাহলে তাকুন আগনান নাস, মানুষের মাঝে সবচেয়ে বড় সম্পদশীল আপনি হইতে পারবেন। আপনি কারো মুখাপেক্ষী হবেন না। তাহলে আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফয়সালা করে রেখেছেন, আপনার রিজিকের যেই ফয়সালা করে রেখেছেন, এটার উপর আপনি সন্তুষ্ট থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নাম্বার যেই কথাটা বললেন, ওয়া আহসিন ইলা জারিক তাকুন মুমিনা, তুমি তোমার প্রতিবেশী, তোমার পাশের বাড়ির যে সদস্যরা রয়েছে, এই প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো। ওয়া আহসিন ইলা জারিক, তুমি তোমার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, উত্তম আখলাক দেখাও, তাহলে তাকুন মুমিনা, তাহলে তুমি খাঁটি মুমিন হতে পারবে। প্রিয় দর্শক, যারা রয়েছে, প্রতিবেশী যারা রয়েছে, তারা অনেক গুরুত্বশীল, তারা অনেক গুরুত্বপূর্ণ। তাদের প্রতি যদি আপনি তাদের হক যদি আদায় না করেন, তাহলে আপনি খাঁটি মুমিন হতে পারবেন না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা আমাদেরকে বললেন সেটা হলো, ওয়া আহিব্বু লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক, তুমি তোমার নিজের জন্য যেটাকে পছন্দ করো, অন্য মুমিন ভাইয়ের জন্য, অন্য মুসলিম ভাইয়ের জন্য সেটাকে পছন্দ করো, তাহলে তাকুন মুসলিমা, তাহলে তুমি খাঁটি মুসলমান হতে পারবে। এরপর আল্লাহর হাবিব বললেন, ওয়ালা তুকসিরু দিহকা ফা ইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, বেশি হাসা যাবে না, বেশি হাসি খুশি থাকা যাবে না, কারণ অধিক পরিমাণে যদি আপনি হাসেন তাহলে আপনার অন্তর মরে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে বেশি বেশি কান্না করো, কম কম হাসো। তাহলে কম কম হাসলে, বেশি বেশি কান্না করলে, আল্লাহর ভয়ে আপনার চোখ দিয়ে যদি পানি পড়ে তাহলে আপনার কলব তরতাজা থাকে, আর বেশি বেশি হাসলে আপনার কলব মরে যায়, আপনার অন্তর মরে যায়। এই জন্য আল্লাহ রাসূল সর্বশেষ যে কথাটা বললেন যে তুমি কম কম হেসে বেশি বেশি কান্না করো। ওয়ালা তুকসিরু দিহকা, বেশি বেশি হাসা যাবে না, বেশি বেশি হেসো না। ফা ইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, কেননা বেশি হাসলে অন্তর মরে যায়। প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5টি কথাকে অনেক গুরুত্বের সাথে বললেন এবং সাহাবায়ে কেরামদেরকে সামনে বসিয়ে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মাঝে কে আছো যে আমার থেকে এই 5টি কথা সুন্দরভাবে আঁকড়ে ধরবে, সুন্দরভাবে তোমরা শুনবে এবং সেটা নিজেরা আমল করবে, এবং অন্য এমন ব্যক্তিকে তোমরা শিক্ষা দিবে, সেই ব্যক্তি নিজে আমল করবে। তো প্রিয় দর্শক, আমাদের এই 5টি বিষয়টা গুরুত্ব দিতে হবে এবং এই 5টি আমল আমাদের করতে হবে।